হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি নিয়ে আসলাম বিফ বার্গার। এজন্য আমি মাংস সাথে কিছু মশলা সব প্রেসারে সিটি দিয়ে নিয়ে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখন এই তো হালকা তেলে এগুলো ফ্রাই করে নিচ্ছি কাবাবের মতো। এর মধ্যে কাবাব মশলাও দিছি। আসলে আজকে একটু সবাইকে সারপ্রাইজ দেওয়ার জন্যই ভাবলাম যে সবাইকে একটু সারপ্রাইজ দেই। আমার বাচ্চারা তো এমনিতেও বার্গার পিৎজা এগুলো তো ওদের অনেক পছন্দ। অনেক দিন হলেই করছিল আম্মু বার্গার খাবো বার্গার খাবো। আসলে সবাই মিলে বাইরে একসাথে যাওয়াও হয় না, কারো সময় হয় কারো সময় হয় না। ভাবলাম বাড়িতে একটু বানাই, প্রতিদিন তো নর্মাল নাস্তা বানাই, আজকে একটু স্পেশাল কিছু করা হোক, এজন্যই আর কি আসা। এই যে বার্গার বান নিয়ে আসছি, এগুলো একটু তাওয়াতে আমি হালকা সেকে নিচ্ছি। সেকে নিলে হয় কি একটু কাটতে সুবিধা হয়, এজন্য আমি হালকা করে সেকে নিচ্ছি। স্পেশাল নাস্তা হইলে তো সবাই একটু খুশি বেশি হয় বাসার সবাই। আর বার্গার তো সবার খুব পছন্দ, ভাবলাম একটু বানাই। এই তো আমি সবগুলো তাওয়াতে হালকা করে সেকে নিয়ে কেটে নেব। এই যে এখন চলে আসলাম কাটতে, কেটে এখন এগুলো করতেছি ভেতরে মেয়োনেজ দিয়ে পুরা ভেতরটাই আমি মেখিয়ে নিয়েছি মেয়োনেজ দিয়ে। বাজার থেকে দুদিন আগে মেয়োনেজ নিয়ে আসছি, এজন্যই আরও মাথায় আসলো যে একটা বার্গার একদিন করে খাওয়াই। আসলে এই ফার্স্ট টাইম আমি বার্গার বানাচ্ছি, এর আগে কখনো বার্গার বানাইনি। ফার্স্ট টাইম দেখেই একটু মানে আসলে বার্গার তো দোকানের মতন তো আর বাসায় হবে না, আর আমার তো এটা শর্টকাট পদ্ধতিতে আমি করছি, এজন্যই আর কি। আর আমি সালাডটাও কুচি করে কেটে নিয়েছি, শসাটা কুচি কুচি করে কেটে নিয়ে একটু মেয়োনেজ, একটু টমেটো সস আর একটু সামান্য বিট লবণ, একটু চিনি দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। এই যে উপরে এখন স্যালাডটা দিয়ে দেবো, মেয়োনেজ দিয়ে দিছি, তারপর স্যালাডটা দিয়ে দিলাম, দিয়ে এই তো হয়ে গেল রেডি। এভাবেই সবগুলো রেডি করে নেব। আগে থেকে বলিনি, যেই দেখছে যে বার্গার বানাইছি সবাই যে কি খুশি। আর আমার হাজবেন্ড, আমার মেয়ে, ওরা তো প্রচণ্ড খুশি। প্লাস আমি ওর আমার শ্বশুর শাশুড়ি প্লাস আমার দেবরদেরও দিয়ে আসছিলাম, ওরাও খেয়ে ভালোই বলছে। বলছে যে বাসা হিসেবে মোটামুটি খারাপ হয়নি, ভালোই হয়েছে। ওইটুকুই কজনে পায়। আসলে আমরা মধ্যবিত্ত ফ্যামিলির বউরা চেষ্টা করি সবাইকে একটু খুশি করার জন্য মাঝে মাঝে, যদিও হয় না তারপরেও চেষ্টা করতে দোষ কি, আমরা তো আমাদেরটা করেই যাব, চেষ্টা করতেছি। নর্মাল নাস্তা প্রতিদিন লুডো, চাউমিন, এগুলা রোল, সিঙ্গারা এগুলো মাঝে মাঝে বানাই, তো স্পেশাল একের দিন একটু। এখন আমি এই যে ওভেনে দিয়ে 40 সেকেন্ডের জন্য ওভেনে দিয়ে দিছি, 40 সেকেন্ড ওভেনে বেক করে নিয়ে তাহলে আমার হয়ে যাবে পুরোপুরি রেডি বার্গার।